দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করতে 2015 সালে আইন পাশ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। শুরু থেকেই এই আইনের বিরোধিতা করে আসছে বিএনপি। সে সময় তারা দলীয়ভাবে বয়কটও করে নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে এবার সংসদে বিএনপি। এখন প্রশ্ন, বিএনপি কি এই আইনটি সংশোধন করবে, বাদ দেবে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন? স্থানীয় সরকার মন্ত্রী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিষয়টি সংসদেই ঠিক হবে। আমার ব্যক্তিগত আপনার মতামতের কোনো সুযোগ নেই। এখানে আমাদের দলীয় সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটায় নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। দলের নেতারা বলেন, স্থানীয় নির্বাচনে তৃণমূলের ভোটাররা ভোট দেবেন, এটি দলীয় প্রভাবমুক্ত রাখাই যৌক্তিক। আমি মনে করি যে দলীয় প্রতীকের নির্বাচনে প্রশ্নবিদ্ধ হয়, কারণ স্থানীয় সরকার নির্বাচনে কেয়ারটেকার সরকারের অধীনে হয় না এবং সরকারের অধীনে হয়। সেই ক্ষেত্রে দলীয় প্রতীক ব্যবহার করলে সরকার হস্তক্ষেপ না করলেও সরকারের উপর নানা রকমের দোষ চাপানোর একটা সুযোগ থাকে। একই মত সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীরও। দলটির মুখপাত্র জানান, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হলে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ থাকে। এটা তো ডিসাইডেড যে নির্বাচনটা হবে নির্দলীয়ভাবে, দলীয় প্রতীকে হবে না। এখন যদি বর্তমান সরকার এটা যদি চেঞ্জ করতে চান, তাইলে সেটা তারা পার্লামেন্টে নেবেন বা এই অনুযায়ী যে সমস্ত আইন পরিবর্তন করতে হয় সেটা তারা উদ্যোগ নেন, তখন আমরা এই অনুযায়ী আমাদের বক্তব্য রাখব। 12 মার্চ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। ধারণা করা হচ্ছে, এই অধিবেশনেই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের আইনটি নিয়ে আলোচনা করা হতে পারে সংসদে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।